গুঁড়ো ছাড়া আজকে আমি চিতই পিঠা বানিয়ে শেয়ার করব। এই পদ্ধতিতে চিতই পিঠা যারা একবার বানাবেন তারা কিন্তু আর কখনো চালের গুঁড়ো দিয়ে পিঠা বানাতে চাবেন না, বা যারা কখনোই চিতই পিঠা বানাননি তারাও কিন্তু বানাতে পারবেন। একদম পারফেক্ট রেসিপিতে শেয়ার করব, আর পিঠাগুলো দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। যে কোনো পাতিলে চিতই পিঠা বানানোর পরে কিভাবে চিতই পিঠাটা খুব সহজে ওঠাতে পারবেন সেটার একটা টিপস শেয়ার করব। আজকের ভিডিওতে আমি টিপস এবং ট্রিক সহকারে চিতই পিঠার রেসিপি শেয়ার করব, চলুন দেখে নিই। 1 কাপ পরিমাণ পোলাওয়ের চাল আমি ধুয়ে তারপর সারা রাতের জন্য পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম। এরপর আমি পানিটা ঝরিয়ে নিয়েছি। এর সাথে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণ রান্না করা ভাত। যতটুকু চাল নেবেন তার অর্ধেক পরিমাণ ভাত দিয়ে দিবেন। স্বাদ অনুযায়ী লবণ আর 1/2 চা চামচের মতো বেকিং পাউডার দিবেন। সেই সাথে এখানে আমি কুসুম গরম পানি দিয়ে দিব 2 টেবিল চামচের মতো, তবে সেটা আমি যখন ব্লেন্ডার করব তখনই। আর এই উপকরণগুলো ভালোভাবে মিশিয়ে নিব, এরপর আমি ব্লেন্ডারের জারে নিয়ে নিব। এই কয়টা উপকরণ দিয়ে আজকে চিতই পিঠা বানিয়ে দেখাবো, আর দেখবেন এতটা সুন্দরভাবে ফুলবে এবং রসে দিলেও কিন্তু ফুলে ডাবল হয়ে যাবে। তো এখানে আমি 1 কাপ পরিমাণ কুসুম গরম পানি নিয়েছি, অবশ্যই কিন্তু কুসুম গরম পানি হতে হবে। এরপর আমি চাল আর ভাতের মাঝে দিয়ে দিলাম প্রায় 2 টেবিল চামচের মতো, দিয়ে আমি ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ড করা হয়ে গেছে, এখন আমি এটার ঘনত্বটা ঠিক করে নিব। এই পিঠার ঘনত্ব কিন্তু একটু পাতলা টাইপের হয়ে থাকে, তবে বেশি পাতলা না। অল্প অল্প করে কুসুম গরম পানি মিশিয়ে পিঠার ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছি, আর এটার ঘনত্ব ঠিক এমন হবে। একটা বাটিতে আমি সামান্য পানি এবং 1 টেবিল চামচের মতো লবণ নিয়েছি। এটা এখন আমি এই যে ছাঁচটা নিয়েছি পিঠা বানানোর, এটার উপরে দিয়ে দিব। আর ছাঁচটা অবশ্যই কিন্তু চুলোয় দিয়ে হাই আঁচে গরম করে নিতে হবে। লবণ পানিটা ভালোভাবে মিশিয়ে কিন্তু নিতে হবে। আর এই লবণ পানিটাই আপনারা যে পাত্রে চিতই পিঠাটা বানাবেন সেই পাত্রে অবশ্যই এভাবে করে ছিটিয়ে দিবেন। দেখবেন যে 1000 বছরের পুরাতন কড়াই হলেও সেখান থেকে পিঠাটা খুব সহজেই উঠে আসবে। আমি এই যে পিঠা বানাচ্ছি এই ছাঁচটা কিন্তু গত বছরে বানিয়েছিলাম, এর মাঝে একবারও বের করিনি। তো আজকে ধুয়েই আমি পিঠা বানানো শুরু করে দিয়েছি, আর দেখবেন আমার পিঠাগুলো কেমন উঠে আসবে। চিতই পিঠা বানাতে হলে চুলোর আঁচটা কিন্তু একদম হাই আঁচে রেখে বানাতে হবে। আর পিঠার ব্যাটারটা যখন দিবেন একটু উপর দিয়ে ঢেলে দিবেন। আমি একটা প্লেট দিয়ে ঢেকে দিয়েছি, আর এমনভাবে ঢাকতে হবে আশপাশ দিয়ে যেন কোনো বাতাস বের হতে না পারে। এরপর আমি প্রায় 1 মিনিটের মতো অপেক্ষা করেছি। এর মাঝে দেখেন পিঠাগুলা কিন্তু ফুলে গেছে, আর এখন আমি নামিয়ে ফেলবো। আর পিঠাগুলো হয়ে গেলে চুলার আঁচটা কমিয়ে দিয়ে এগুলো আমি একটা চাকুর সাহায্যে এভাবে করে 4 সাইড একটু আলগা করে নিচ্ছি। আর এভাবে করে পিঠাগুলো আমি খুব সহজে উঠিয়ে নিয়েছি। যে কোনো হাঁড়িতে আপনারা পিঠা বানাবেন শুধু লবণ পানিটা একটু ছিটিয়ে দিবেন, আর অবশ্যই কিন্তু আগে থেকে পাতিলটা গরম করে নিতে হবে। এরপর লবণ পানি দিয়ে শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু চুলোর আঁচটা হাই রেখে ব্যাটার দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে তারপর পিঠা বানিয়ে নেবেন। দেখবেন আপনাদের পিঠাটা এমন পারফেক্ট হবে। পিঠাগুলোর নিচে কিন্তু কোনো প্রকার পুড়ে যায়নি, একদম সাদা ধবধবে। তো এভাবে করে আমি 2-3 ব্যাচ পিঠা ভেজে নিয়েছি, আর 1 কাপ পরিমাণ চাল দিয়ে অনেকগুলো পিঠা হয়েছে। সবগুলা পিঠা বানানো শেষ। আমি এক এক করে সবগুলা পিঠা এই যে গরম গরম অবস্থায় উঠিয়ে নিচ্ছি। আর অবশ্যই গরম গরম অবস্থায় ওঠাতে হবে, না হলে কিন্তু পাতিলের গায়ে লেগে থাকবে। আজকের রেসিপি ভালো লাগলে ভিডিওতে কিন্তু বেশি বেশি করে লাইক এবং শেয়ার চাই। আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার ফেসবুক পেজটা ফলো দিবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। পিঠাগুলো দেখেন নিচে কিন্তু কোনো প্রকার পুড়ে যায়নি, নিচটা ক্রিস্পি আর উপরটা কিন্তু সফট। আর দেখেন ভিতরটা কতটা জালি জালি হয়েছে। আশা করব ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।